সো ওকে, আপনারা জানেন বাজেট এবং মিড রেঞ্জ প্রত্যেকটা রেঞ্জেই কিন্তু এখন কার্ভ ডিসপ্লে ফোন আসছে। তো এই কার্ভ ডিসপ্লে কিন্তু কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেইগুলো কি কি আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার নাম অরিন, আপনারা দেখছেন টেক কাউন্টিং ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অনেকেই জানেন যে এখন বাজেট এবং মিড রেঞ্জ প্রত্যেকটা রেঞ্জে কিন্তু বেশিরভাগ ফোনে কার্ভ ডিসপ্লে আসছে। কিন্তু এই কার্ভ ডিসপ্লে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। সেগুলো কি কি? কার্ভ ডিসপ্লে কিন্তু দেখতে প্রিমিয়াম লাগে ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়। আপনি যদি প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন, আপনি যদি মোবাইলে বেশি পরিমাণে নেটফ্লিক্স দেখেন, ইউটিউব ভিডিওস দেখেন, তো আপনার জন্য কিন্তু কার্ভ ডিসপ্লে বেস্ট হবে। কারণ কার্ভ ডিসপ্লেতে মিডিয়া যদি আপনি কনজিউম করেন, সেটি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স মজাদার হবে। কারণ কার্ভ ডিসপ্লে যেহেতু স্ক্রিন উপরে উঠে থাকে, যেহেতু যে কোনো কন্টেন্ট আপনি যখন দেখবেন সেটি আপনি ফিল করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু কার্ভ ডিসপ্লে বেটার হয় ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়, এবং কার্ভ ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লের তুলনায় প্রিমিয়াম দেখতে লাগে এবং ইন অ্যান্ড ফিল্ড। কারণ কার্ভ ডিসপ্লে কিন্তু সাইড দিয়েও কার্ভ থাকে এবং ব্যাক দিয়েও কার্ভ থাকে বেশিরভাগ ফোন। তাই জন্য ইন অ্যান্ড ফিলও কিন্তু আপনার বেটার হয় ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়, এবং প্রিমিয়াম ফিল হয়। আপনি যদি গেমিং করেন তো কার্ভ ডিসপ্লে গেমিংও আপনি এনজয় করতে পারেন। কিন্তু গেমিংয়ের সময় প্রবলেম কী হবে, যেহেতু কার্ভ ডিসপ্লে, তো অ্যাক্সিডেন্টাল টাচেস কিন্তু প্রচুর পরিমাণে হবে গেমিং করার সময়। তো এক্ষেত্রে কিন্তু কার্ভ ডিসপ্লেতে আপনি যদি প্রফেশনাল গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কার্ভ ডিসপ্লেতে সেইভাবে গেমিং করতে পারবেন না, মানে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে না। তো এই ক্ষেত্রে আপনার জন্য ফ্ল্যাট ডিসপ্লে বেটার। এবং কার্ভ ডিসপ্লে কিন্তু মেনটেন করা খুবই একটি হেডেকের ব্যাপার। কারণ আমরা যারা মিডিল ক্লাস, যারা মোবাইল কিনি, তারা বেশিরভাগই আমরা ফোন কেনার সঙ্গে সঙ্গে কভার এবং টেম্পার গ্লাস ইউজ করি। আপনি ফ্ল্যাট ডিসপ্লের টেম্পার গ্লাস 50 টাকা থেকে শুরু করে 500, 1000 এবং তারও উপরে আপনি কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাবেন এবং ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, এটি আপনি দোকান দিয়ে করুন কিংবা নিজে করুন। কিন্তু কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে সেটা একটু আলাদা, কারণ কার্ভ ডিসপ্লে টেম্পার গ্লাস পাওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার। আর যদি আপনি কার্ভ ডিসপ্লে টেম্পার গ্লাস পেয়েও যান, ফ্ল্যাট ডিসপ্লে টেম্পার গ্লাসের তুলনায় কিন্তু এক্সপেন্সিভ হবে, এবং সেটির মোবাইলে অ্যাপ্লাই করাও একটা হেডেকের ব্যাপার। কারণ কার্ভ ডিসপ্লে আপনি যদি খুঁজতে চান, তার কিন্তু অপশন খুবই কম, এবং কার্ভ ডিসপ্লের প্রাইস যেটি শুরু হয় সেটি কিন্তু মিনিমাম 200 টাকা থেকে শুরু হয়। এবং কার্ভ ডিসপ্লে প্রোটেকশনের যদি আপনি কথা বলেন, দু রকমের সলিউশন পাচ্ছেন। এক হচ্ছে আপনার স্ক্রিন গার্ড, যে মেমরি টাইপ। এক হচ্ছে টেম্পার গ্লাস ইউভি ওয়ালা, মানে ইউভি টেম্পার গ্লাস। এক্ষেত্রে স্ক্রিন গার্ড কিন্তু আপনার হাত দিয়ে যদি প্রচুর পরিমাণে ফোন পড়ে, মানে ভেঙে যায় বা স্ক্র্যাচেস আসে, তা এক্ষেত্রে কিন্তু স্ক্রিন গার্ড আপনার ফোনকে প্রোটেক্ট করতে পারবে না সেই লেভেলে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেম্পার গ্লাস ইউজ করতে হবে, এবং টেম্পার গ্লাস মানে আপনাকে ইউভি টেম্পার গ্লাস ইউজ করতে হবে। ক্ষেত্রে প্রবলেম কি হয়, ইউভি টেম্পার গ্লাসে যেহেতু এক ধরনের গ্লু ইউজ হয়, সেই গ্লু কিন্তু কোরেজিভ হয়। কোরেজিভ মানে হচ্ছে আপনার সেই গ্লু যদি ফোনের বাটনস বা স্পিকার বা মাইক্রোফোনে চলে যায়, সেক্ষেত্রে আপনার সেই ফোনের সেই সব পার্টস কিন্তু হওয়ার একটা চান্স থাকে। এক্ষেত্রে আপনি যদি সার্ভিস সেন্টারেও যান, তারা কিন্তু এর কোনো ফ্রি অফ কস্ট সার্ভিস দেবে না। তো এক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম দেখা দেয় আমরা যারা বাজেট এবং মিড রেঞ্জে ফোন কিনি। এবং আপনি যদি কার্ভ ডিসপ্লে টেম্পার গ্লাস বারবার চেঞ্জ করেন, এক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা লং টার্মে দেখা দেওয়ার একটা সমস্যা দেয়। এবং কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে এটাই একটা হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ, যে আপনি কিন্তু লং টার্মে কার্ভ ডিসপ্লে ইউজ করতে পারবেন না। আমরা যেমন নর্মাল টেম্পার গ্লাস, আমরা অনেকেই আছি যারা মিডিল ক্লাস, তারা যতদিন না টেম্পার গ্লাস ভাঙে, ততদিন কিন্তু আমরা টেম্পার গ্লাস পাল্টাই না। এবং আমিও কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করি, এবং আমি নিজেও কিন্তু আমার হাত দিয়ে ফোন পড়েও না, আমার হাত দিয়ে ফোন ভাঙেও না। সেক্ষেত্রে আমার যতদিন না আমি টেম্পার গ্লাস ভাঙে, আমি কিন্তু চেঞ্জ করে নেবো।
আজ পর্যন্ত একবার ফার্স্ট টেম্পার গ্লাস লাগানোর পর আমাকে একবারও চেঞ্জ করতে হয়নি। এক্ষেত্রে আপনাকে কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আপনার টেম্পার গ্লাস ভাঙুক বা না ভাঙুক, আপনাকে 6 মাস অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করতেই হবে, নইলে সেই গ্লু কিন্তু ধীরে ধীরে ফোনের স্ক্রিনে বসে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লেও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে যখন আপনি কার্ভ ডিসপ্লে টেম্পার গ্লাস তুলতে যাবেন স্ক্রিন থেকে, তো সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা দেয়। আর হ্যাঁ, কার্ভ ডিসপ্লেতে কিন্তু আপনি যেরকম ধরনেরই কভার ইউজ করেন না কেন, আপনার কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন প্রোটেক্ট করা খুবই চাপের হবে, কারণ আপনি যে ধরনেরই কভার লাগাবেন না কেন কার্ভ ডিসপ্লে কিন্তু বেরিয়ে থাকবে। কারণ কি, কার্ভ ডিসপ্লে মানে কিন্তু যে মোবাইলের মেন বডি পার্ট, সেখান থেকে কিন্তু ডিসপ্লে বেরিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যে ধরনেরই কেস বা কভার ইউজ করেন না কেন, আপনার কিন্তু স্ক্রিন ভাঙার কিন্তু একটা চান্স থাকে। যদি আপনি আপনার ফোনকে প্রোটেক্ট করতে চান তাহলে তার জন্য একটাই সলিউশন আছে, আপনাকে ফ্লিপ কভার ইউজ করতে হবে। এবং ফ্লিপ কভার আপনারা জানেনই বেশিরভাগ কেউ ইউজ করে না, আমরা ওই ফ্লিপ কভার বয়স্কদের জন্যে, তো বেশিরভাগ কেউ ফ্লিপ কভার ইউজ করেন না। তারাই কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করবেন। ধরুন আপনি প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন, মানে মোবাইলে প্রচুর পরিমাণে নেটফ্লিক্স, ইউটিউব ভিডিওস দেখেন এবং আপনার ঘরের বাইরে বেশি তেমন যান না বা কোনো কাজ নেই মোবাইলে, আপনি যা করেন ঘরের ভিতরেই করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করতে পারেন। এবং আপনি যদি একটা সেকেন্ডারি ফোন ব্যবহার করতে চাইছেন, মানে আপনার প্রাইমারি ফোন আলাদা এবং একটা সেকেন্ডারি ফোন ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করতে পারেন। এবং আপনি যদি বছর কি 2 বছর ম্যাক্সিমাম ফোন ইউজ করেন এবং তারপরে আপনি ফোন চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনি লং টার্ম ফোন ইউজ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কার্ভ ডিসপ্লে বেটার হবে না, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট ডিসপ্লের দিকে যেতে পারেন, সেটি প্র্যাকটিক্যাল হবে। তো এই ভিডিওটা আপনাদের পছন্দ এসেছে, যদি পছন্দ এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর এইরকমই যদি ইনফরমেটিভ ভিডিওস আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওস নিয়ে, তো ততক্ষণের জন্য গুড বাই।